আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজিদ মিয়ার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও রংপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নগরীর বিভিন্ন বস্তিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা সহ রংপুর চেম্বারের নেতৃবৃন্দ। আমরা রংপুর মহানগরীর বিভিন্ন বস্তিতে 1000 মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হলো এবং একই সাথে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডক্টর এম.এ. ওয়াজিদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানামুখী কর্মসূচি পালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে 2585 পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করল বাংলাদেশ কোস্টগার্ড। রোববার সন্ধ্যায় টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি.এম. আমিনুল হক। কুমিল্লায় রোববার দুপুরে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে জালাল হোসেন নামের এক ছাত্রসহ 2 কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সংবদ্ধ একটি অপহরণ চক্র। এই ঘটনায় র্যাব 11-র একটি আভিযানিক দল রাতভর অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে অপহৃতদের উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের এক নারী সদস্য সহ 3 জনকে গ্রেফতার করে র্যাব। সোমবার র্যাব 11-র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নওগাঁকে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের হার বিবেচনায় দেশের 10টি জেলার একটি নওগাঁ। করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও নওগাঁর হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় ঝুঁকিতে রয়েছে কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজশাহী বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা নওগাঁ। এত বড় জেলার হাসপাতালগুলোতে নেই কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। গুরুত্বপূর্ণ কোভিড রোগীদের রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। তাই দ্রুতই এসব সমস্যার সমাধানে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। করোনা যেভাবে বিস্তার লাভ করেছে তাতে তো আমাদের সচেতনতার অভাব আছেই, পাশাপাশি আমাদের এই সব ইকুইপমেন্টের অভাব আমাদেরকে অনেক ঝুঁকির মুখে ফেলেছে। তাই সরকারি হাসপাতালগুলোতে এটা চিকিৎসা থাকা উচিত, যাতে আমরা গরিব মানুষগুলো সহজেই এই সরকারি হাসপাতালগুলোতে এসে চিকিৎসা নিতে পারি। আইসিইউ নাই, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নাই, এই অবস্থায় নওগাঁ আরও ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। জেলার কোনো হাসপাতালেই আইসিইউ নেই, আর সেই সাথে সিলিন্ডার অক্সিজেন থাকলেও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় রোগীর অবস্থা একটু জটিল হলেই তাদেরকে রাজশাহী ও বগুড়ায় রেফার করা হয়। এমনটাই জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আইসিইউ বেড আমাদের হাসপাতালে নাই। আইসিইউ বেডের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী থেকে চাহিদা চেয়েছে এবং আমরা চাহিদা দিয়েছি। আইসিইউ বেড ছাড়া হাই ফ্লো নেজাল ক্যানুলা নাই, সেটাও আমরা চাহিদা দিয়েছি। আর যা যা লাগে এই কোভিড রোগীদের জন্য সবকিছু চাহিদা আমরা দিয়েছি। এপ্রিল পর্যন্ত নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 1799 জন, সুস্থ হয়েছেন 1622 জন, আর মারা গেছেন 32 জন। এছাড়া নিয়মিতই বাড়ছে এ জেলায় আক্রান্তের সংখ্যা, তাই আশুই নিতে হবে ব্যবস্থা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুরের দাঁড়েরপাড়া গ্রামের এক শিশুর বস্তাবন্ধী অর্ধগলিত লাশ উদ্ধার করল দৌলতপুর থানা পুলিশ। 7 মে শুক্রবার সকাল 9টায় নিখোঁজ হয় আরাফাত নামের 18 মাস বয়সের এক শিশু। নিখোঁজের 4 দিন পর সোমবার বেলা 11টার দিকে প্রতিবেশী এক বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়। পুলিশ এসে বসত ঘরের মধ্য থেকে মাটি চাপা দেওয়া শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় কোহিনুর নামের এক নারীকে আটক করা হয় বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ততম মার্কেট দিগুবাবুর বাজারে। সোমবার বেলা 3টায় মীর জুমলা রোড পুরাতন মুরগিপট্টি এলাকার এই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয় 18টি দোকানঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে এসে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের ওয়েল্ডিং এর কাজ করার সময় এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত নন কেউ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।